হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজ করলো এরপরে আলহামদুলিল্লাহ বলল না, তার ওই কাজটা কেমন যেন লেজ কাটা। কেমন? লেজ কাটা। কোনো একটা প্রাণী যেগুলোর লেজ আছে, কুকুর, ছাগল, গরু, এগুলোর লেজ না থাকলে ভালো দেখায়? কথা বলে না? ভালো দেখায়? ভালো দেখায় না। তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ ভালো কাজ করে কিন্তু আলহামদুলিল্লাহ বলে না, তার কাজটাও কেমন যেন ওই লেজ ছাড়া গরুর মতো, লেজ ছাড়া ছাগলের মতো, লেজ ছাড়া একটা কুকুরের মতো। সেটারও যেমন কোনো চেহারা সুরত ভালো দেখায় না, তেমনি ভাবে ওই বান্দাও আলহামদুলিল্লাহ না বলার কারণে তার আমলটাও আল্লাহর কাছে ওই রকম ভালোভাবে যায় না। এই জন্য আল্লাহর ঘরে আমরা আসতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজার শেষ পর্যায়ে আইনে পৌঁছাইছেন, আলহামদুলিল্লাহ। এই সময়টা চলতেছে নাজাতের সময়। কি সময়? রহমত গেছে 10 দিন, মাগফিরাত 10 দিন গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত পর্যন্ত যেহেতু পৌঁছাইছেন, আমি আশা করি আল্লাহ তাআলা এই নাজাতের উসিলায় আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জাহান্নাম থেকেও আমাদেরকে নাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। বাকি যে রোজাগুলো তারাবিগুলো আছে সেগুলোও ঠিকমতো আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। সাথে সাথে রমজানের মধ্যে আমরা যেভাবে আল্লাহকে ভয় করছি, রমজানে যেভাবে আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা মানছি, আল্লাহ তাআলা রমজান যাওয়ার পরেও আমাদের সবাইকে একই রকম আল্লাহকে ভয় করার, আল্লাহর হুকুম মানার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার ভিতরে এই কথাই বান্দাদেরকে জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম হলো ওই ব্যক্তি যে নিজেকে আত্মশুদ্ধি করেছে, নিজের নফসকে, অন্তরকে আত্মশুদ্ধি করেছে, নিজের নফসের অন্তরের ইচ্ছা অনুযায়ী চলে নাই, নিজের অন্তর যেভাবে চায় সেভাবে চলে নাই, বরং আল্লাহর হুকুম মতো চলছে, ওই বান্দাই হলো সফল কাম। রমজান মাস আসার পরে আমরা খাওয়ার ইচ্ছা ছিল, খাই নাই। বিভিন্ন ধরনের খারাপ কথা অনেক আল্লাহর বান্দারা আছে রমজানের আগে, রমজান আসার পূর্বে অনেক গুনাহ করতো, অনেক ধরনের কথাবার্তা বলতো, কিন্তু রমজান আসার কারণে সব গুনাহ ছেড়ে দিছে। কার জন্য? আল্লাহর জন্য। এইটাই আল্লাহ বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যারা নিজের অন্তরকে কন্ট্রোল করেছে আল্লাহর জন্য, আল্লাহর মহাব্বতে। এই রমজানকে আল্লাহ কেন দিছেন? আমি আপনাদের সামনে ওই যে রমজানের পূর্বের জুমাই বলছিলাম। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রোজাকে তোমাদের জন্য দিয়েছি যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যেই বান্দার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে সেই হলো আল্লাহর কাছে প্রিয় বান্দা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সুন্দর চেহারা গ্রহণযোগ্য না, আমি আল্লাহর কাছে বড় টাকাওয়ালা গ্রহণযোগ্য না, আমি আল্লাহর কাছে কালো সুন্দর চেহারাওয়ালা চেহারা ছাড়া কিছুই গ্রহণযোগ্য না। আমি আল্লাহ একটা জিনিস দেখি, সেই জিনিসটার নাম হলো তাকওয়া, বলেন সুবহানাল্লাহ। তাকওয়া যার মধ্যে যত বেশি থাকবে ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যাবে, ঠিক কিনা? এই জমিনের ভিতরে আপনি আমি কি কালো, এর থেকে বেশি কালো ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? বেলালের চেহারার মধ্যে কোনো সৌন্দর্য ছিল না, বেলালের চেহারাটা নাক ছিল ফেটা, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য, কোনো ধরনের সুন্দর আকৃতি ছিল না, কালো কুচকুচে ছিল, এমন কালো যে এই কালোর কোনো বর্ণনা নাই। হযরতে বেলাল কেমন তাকওয়া অর্জন করেছে! উমাইয়া ইবনে খালফ হযরতে বেলালকে নিয়া উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়াইয়া, বালিগুলো গরম টকবক করে ফুটতেছে, সেখানে চিৎ করিয়া খালি গায়ে ল্যাংটা করিয়া শোয়াইয়া, বুকের উপর একটা বড় পাথর দিয়া বেলাল রে কয়, বেলাল তাকওয়া ছাড়িয়া দে, কেউ দেখবে না, আমি উমাইয়া একাই দেখব, কেউ দেখবে না,
কেউ দেখবে না, তুমি তাড়াতাড়ি বলো আল্লাহ বলতে কিছুই নাই, মোহাম্মদ বলতে কিছুই নাই। এই কথা বলতে দেরি বেলাল, তোমাকে এই কষ্ট থেকে আমি উমাইয়ার সাথে সাথে নাজাত দিয়া দিব। বলেন নাউজুবিল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তাকওয়া অর্জনকারী ছিলেন, এমন ভাবে নিজের নফসকে কন্ট্রোল করেছে, এমন ভাবে অন্তরকে তাজাক্কা করেছে, এমন ভাবে নিজের অন্তরকে আত্মশুদ্ধি করেছে। বেলাল ডাক দিয়ে বলে আহাত 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 আহাত, আমার আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা কালো হওয়ার পরেও, চেহারার কোনো ঠাইস না থাকার পরেও আল্লাহর রাসূল বলে বেলাল জান্নাতে চলে। আমি নবী দুনিয়াতে বসে বেলালের চলার শব্দ শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বেলালকে কবুল করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শোনার জন্য মক্কাবাসী মদিনাবাসী বড় বেকারার হয়ে থাকতেন। মদিনার নবী দুনিয়া থেকে বিদায় নিছে। বেলাল কয় এই মদিনায় আর আমি থাকতে পারবো না, কারণ যেই নবী দুনিয়াতে নাই, যেই নবী মদিনায় নাই, আমি বেলালও সেই মদিনায় থাকতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ইন্তেকালের পরে, নবীর ইন্তেকালের পরে মদিনা থেকে বেলালও বের হয়ে আসছে। হঠাৎ করে আল্লাহর রাসূল স্বপ্নে বেলালরে দেখাইলো, বেলাল রে আমারে ছাড়িয়ে একেবারে চলিয়া গেলি, আমার রওজাটা একটু দেখতে আসলি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ঘুমের থেকে উঠিয়া কারো কাছে কোনো কথা নাই, গাট্টি বস্তা সব গোল করিয়া মদিনার দিকে দৌড়ায়। সবাই জিগায় বেলাল কই যাও কই যাও, কি হইল, হঠাৎ করে কেন এমন করতেছো? বেলাল বলে আর কোনো কথা শুনতে চাই না, মদিনার নবীর সাথে আমার দেখা হয়ে গেছে, মদিনার নবী আমাকে স্মরণ করছে, আমার নবীর সাথে আমার দেখা দিতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে দৌড়াইতেছে। মদিনার মানুষ যখন বেলালকে দেখে, বেলাল তো রাসূলের ডান হাত ছিল, মুয়াজ্জিন ছিল বেলাল, আর ইমাম ছিল কে? আওয়াজ দিয়া কোন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন ইমাম, আর মুয়াজ্জিন ছিলেন বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাবাসী যখন দেখলো, রাসূলের কথা তো একটু মনের ভিতরে সবার অন্তরে আসি আছে। বেলালকে দেখিয়া আরো সবার দুঃখগুলো আঙ্গে উঠছে। বেলালকে দেখিয়া এক এক মহিলা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিছে, ও বেলাল তুমি এতদিন কোথায় ছিলা? মদিনার নবী থাকা অবস্থায় ওই মসজিদে নববী থেকে একটা আজানের শব্দ পাইতাম, মদিনার নবীকে একটু দেখতে পারতাম, কিন্তু তুমিও নাই, মদিনার নবীর আজানটাও নাই, কিছুই শুনতে পাই না। বেলালকে সবাই ধরিয়া বলে একটু আজানটা আমাকে শোনাও। সবাই মিলে ধরিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আজান শোনার জন্য বেলালকে দাঁড় করাইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই তিন লোকমা, দুই তিন শব্দ আজানের বলার পরে আর বলতে পারে না, কান্না শুরু হয়ে গেছে, আমি আর বলতে পারবো না। যেই মদিনায় নবী নাই, সেই মদিনায় আমি বেলালের আজান দেওয়ার কোনো যোগ্যতাও নাই। বলেন সুবহানাল্লাহ। কেমন তাকওয়া অর্জন করছে বেলাল। এই বেলালের কথা দুনিয়া যতদিন থাকবে, আল্লাহর বান্দাদের মুখে ততদিন থাকবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ টাকা মানুষকে স্মরণ করে না, মানুষের অর্থ সম্পদ মানুষকে স্মরণ করে না। যেই বান্দা আল্লাহর নাফরমানি করে ওই বান্দাকে মানুষ স্মরণ রাখে, আর যেই বান্দা আল্লাহর হুকুম মেনে চলে তাকেও মানুষ স্মরণ রাখে। দুই স্মরণের মধ্যে পার্থক্য কি জানেননি? যেই বান্দা আল্লাহর নাফরমানি করিয়া দুনিয়া থেকে বিদায় নেয়, ওই বান্দাকে আল্লাহ গজব দিছে, এই কথা মানুষ স্মরণ করিয়া তার উপর লানত বর্ষণ করে, ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে ফেরাউন বলেন, নমরুদ বলেন, হামান বলেন, যত বড় বড় জালেম, সব জালেম গুলাকে মানুষ স্মরণ করে এমন ভাবে ওদের উপর আল্লাহর লানত পড়ে, ওদের উপর আল্লাহর গজব পড়ুক, এইটা বলে। আর যেই বান্দারা আল্লাহর জন্য নিজের জীবনকে গড়ছে, যারা নিজের অন্তরকে সুন্দর করিয়া দুনিয়া থেকে বিদায় নিছে, গীবত শিকায়াত থেকে অন্তরকে বিরত রাখিয়া আল্লাহর মহব্বত নিয়ে দুনিয়ার জমিনের ভিতরে চলছে, ওই বান্দাদের নাম নিয়ে মানুষ আল্লাহর দিকে ধাবিত হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা আলার ভিতরে এই কথাই বলছে, বান্দা বেলাল যদি কালো হওয়ার পরেও তার নামটা পৃথিবীর মানুষ সম্মানে স্মরণ করে, রাসূলের মুয়াজ্জিন হিসেবে স্মরণ করে, তাহলে তুমি মনে করো না তোমার চেহারা সুন্দর না, এই জন্য মনে হয় আল্লাহ তোমার ভালোবাসবে না। তোমার চেহারার ভিতরে সৌন্দর্য নাই, এই জন্য তোমাকে মনে হয় আল্লাহ ভালোবাসবে না। এটা ভুল কথা। ওই আফ্রিকার মতো এত কুষ্ঠিত চেহারা পৃথিবীর আর কারো নাই। সেই কুষ্ঠিদের ভিতরেই আমার আল্লাহ রাসূলের একজন কলিজার টুকরা সাহাবী বেলালকে ডান হাত বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর স্টেপে স্টেপে মানুষদেরকে শিক্ষা দিতেছে, বান্দা তাকওয়া অর্জন করো, নিজের নফসকে কন্ট্রোল করো, সুন্দর চেহারা দেখাইয়া বড় ভাব নিও না, নিজের চেহারাটা একটু খারাপ হইছে এই জন্য আল্লাহর প্রতি অসন্তুষ্ট হইও না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায়
এক বাচ্চা বিবিরে নিয়ে গল্প করতেছে, হঠাৎ করে বিবিরে ডাক দিয়া কয়, বউ আমার, তোরে অনেক বেশি ভালোবাসি, তুই যদি চাঁদের থেকে সুন্দর না হও তোরে আমি তালাক দিয়ে দিলাম। মজার ছলে কইয়া ফেলাইছে। আর মজার ছলে যদি তালাক দেয়, ওই তালাক হয় কি হয় না? আওয়াজ দিয়া কন। ওই কথা বলে না কেন? এই জমিনের ভিতরে আমি অনেক বান্দাদের খবর জানি, বউকে অনেক তালাক দেওয়ার পরেও তার সাথে সম্পর্ক রাখে, নাউজুবিল্লাহ। কোনো উপায় নাই, মরার পরে দেখবেন বিয়া করার পরে বউর সাথে জেনাই হইয়া রইছে। কারণ আশায় বলেন, ভালোবাসায় বলেন, সুখে বলেন, দুঃখে বলেন, তালাক বলতে দেরি, সাথে সাথে তালাকটা হয়ে যায়। কিতাবের ভিতরে আসছে কয়েকটা বিষয় বলতে দেরি অটোমেটিক হয়ে যায়। খুশিতে বলেন, দুঃখে বলেন, লজ্জায় বলেন, শরমে বলেন, হয়ে যাবে। এক নম্বরে হলো বিবাহের কথা। কয়েকজন মানুষ একত্রে বসা, হঠাৎ এক মেয়েকে বললেন আমি তোমাকে বিবাহ করলাম, মেয়েও বলে আমি কবুল করলাম, অটোমেটিক হয়ে গেছে। আপনি মজায় বলেন, দুষ্টমিতে বলেন, বন্ধুদেরকে মজা দেওয়ার জন্য বলেন, একসাথে কলেজের অনেকগুলো ছেলে মেয়ে বসা, অটোমেটিক ডাক দিয়া বলে বন্ধুরে তোরে আমি বিয়ে করলাম। মেয়েটাও বললো ঠিক আছে, আমিও রাজি হয়ে গেলাম, শেষ কনফার্ম হয়ে গেছে, আর কোনো কিছুর দরকার নাই। এই যে কাবিননামা লেখে, এটা তো সরকারি একটা নিয়ম, কিন্তু শরিয়াতে কোনো কাবিননামার নিয়ম নাই। শরিয়াতে শুধু দুইটা জিনিস, ইজাব মানে প্রস্তাব, দুই নম্বরে হলো কবুল মানে হলো গ্রহণ করা। এই দুইটা পাওয়া গেল, বিবাহ হয়ে গেল। দুই নাম্বার বিষয় কোনো গোলাম, এই জামানায় তো গোলাম নাই। গোলাম যদি কারো থাকে, বললো গোলামকে বললো তোরে আমি আজাদ করে দিলাম। মজায় কোক, শান্তিতে কোক, দুঃখে কোক, কষ্টে কোক, আজাদ করতে দেরি, সাথে সাথে আজাদ হয়ে যায়। তিন নাম্বার হলো তালাক। কোনো মহিলাকে যদি, স্ত্রীকে যদি স্বামী বলে তোমাকে তালাক দিয়ে দিলাম, কোনো কথা নাই, কোনো কথা নাই, অটোমেটিক তালাক হয়ে যাবে। শরিয়াতের মাসালায় স্পষ্ট কথা। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করতে বলছেন। তাকওয়া যার মধ্যে আছে, ওই বান্দা বিবিকে কোনোদিন তালাকের কথা দুষ্টুমিতে আলোচনা করতে পারে না। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় বাদশাহ বলে ফেলছে আমি আমার স্ত্রীকে তালাক দিছি। শর্ত কি দিছে? কথা বলে না। শর্ত কি দিছিল? সবচাইতে সুন্দর হইতে হবে। খেয়াল করবেন, সবসময় একটু খেয়াল করে চলবেন। যদি কোনো কথা বলেন, ইনশাল্লাহটা আগে লাগাইবেন, তাইলে আর সমস্যা নাই। যদি কয় আমি আমার বউরে ইনশাল্লাহ তালাক দিমু, তাইলে তালাক হইবে না। কারণ ইনশাল্লাহ মানে আল্লাহ যদি চায়, আপনি তালাক দেন নাই। এই কথা বলার পরে শর্ত দিছে কি, আমার বিবি যদি এই পৃথিবীর মাঝে চন্দ্রের থেকে সূর্য না, সূর্যের থেকে সুন্দর না হয়, আমার বিবিকে আমি তালাক দিয়ে দিলাম। এই কথা পুরো 100 আলেমকে একত্রিত করছে। সব আলেম বলে তালাক হয়ে গেছে, কোনো উপায় নাই। সব আলেম বলে তালাক হয়ে গেছে। কারণ আমার মতো তো জমানার ভিতরে ছোট ছোট আলেম আছে না নাই? কথা বলে না। আপনারা তো একটা সমস্যা বাজলে আমার কাছে আসেন, এটা তো নিয়ম না। ঠিক আছে, আসেন, আমার প্রতি ভক্তি থাকলে আমি আর এক জায়গায় পাঠাবো। কিন্তু অনেক আলেমরা তো আছে নিজের থেকে মাসলা ঠাস করে দিয়ে দেয়, আছে না নাই? আপনারাও তো অনেক কিছু জানেন। মিলাদ কিয়ামের পক্ষে অনেক আল্লাহর ওলারা মাসলা দিছে, রাসূল নূরের তৈরি সেই মাসলা ওলামায়ে কেরামি দিছে। এবং মরা খাওয়ান খাওয়া যাইবে 3 দিনে 40, তা কি পাবলিকে দিছে নাকি? কথা বলেন, আলেমে দেশে না? তো এই আলেমগুলো যাচাই করতে হবে, একটু রিসার্চ করে আপনি বিষয়গুলোরে খেয়াল করবেন, তাইলে আল্লাহর রহমতে সহজ হয়ে যাবে। কার কাছে কোনো ফতুয়া পাইতেছে না, সব আলেম বলে দিল আপনার তালাক হয়ে গেছে, আর বিবির সাথে থাকার সুযোগ নাই। এমনও না আবার বাচ্চা রাগ হইয়া বিবিকে তালাক দিছে, না না, ওই জমানার ভিতরে সবচাইতে সুন্দর মেয়েকে বিবাহ করছে। আর দুজনের ভিতরে ভালোবাসাও অনেক বেশি ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই জমানার একজন ইমাম, তার কাছে খবর পৌঁছলো। ইমামে আজমকে সংবাদ দেওয়া হলো, হুজুর একটা মাসালার জন্য এক ব্যক্তি আপনার কাছে আসতে চায়, এক বাচ্চা আপনার কাছে আসতে চায়, আপনি যদি অনুমতি দেন আপনার দরবারে হাজির হবে। হুজুর বলে ঠিক আছে, নিয়ে আসো। বলে যে হুজুর আমি তো আমার বিবিকে এই শর্তে তালাক দিছি, বলছি তুমি যদি এই পৃথিবীর মাঝে যে চন্দ্রটা দেখা যায়, এই চন্দ্রের থেকে সূর্য না সুন্দর না হও, আমি তোমাকে তালাক দিয়া দিলাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও বাচ্চা, টেনশনের কোনো কারণ নাই, তোমার তালাক হয় নাই। কারণ কোরআন দিয়ে দলিল নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে এই পৃথিবীর মধ্যে চন্দ্র সুন্দর না, গাছ সুন্দর না, গোলাপ ফুল সুন্দর না, সূর্যমুখী ফুল সুন্দর না, গাঁদা ফুল সুন্দর না, কোনো মাছ সুন্দর না, কোনো বাঘ সুন্দর না, আমি আল্লাহ মানুষকে সর্বসুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দলিলটারে সামনে রাখিয়া বলে, যেখানে আল্লাহ বলছে চন্দ্রের থেকে তোমার বউ সুন্দর, সেখানে তোমার আর তালাকের কোনো সুযোগ নাই। তোমার কথা সত্যি, তোমার বউ চাঁদের থেকেও সুন্দর। গণ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
তাকওয়া অন্তরের ভিতরে থাকলে কি লাভ? তাকওয়া অন্তরের ভিতরে থাকলে দ্বীনি মাসালা বোঝা সহজ হয়ে যায়, কোরআনের কোনো ভুল ধরার সুযোগ আসে না, দ্বীনি মাসালাগুলো সহজে অন্তরে লিপিবদ্ধ করে রাখা যায়। কিন্তু তাকওয়া না থাকলেই দেখবেন খালি একসের উস্কানিমূলক প্রশ্ন, বিভিন্ন ধরনের কথা দিলের ভিতরে জাগতেই থাকে। বুঝতে হবে এটা শয়তান থেকে আসে। বনি ইসরাইলের মানুষগুলো ধ্বংস হওয়ার একমাত্র কারণ ছিল বেশি বেশি প্রশ্ন করা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আদেশ দিলেন, তোমরা একটা গরু জবাই করো। বিরাট ঘটনা এখানে বলবো না, সাধারণ একটা ঘটনা নিয়ে সেখানে আলোচনা হয়ে গেল। গরু জবাই করতে হবে, গরু জবাই করিয়া ওটার গোশত যেই বান্দা মারা গেছে তার শরীরে লাগাইলে সে জীবিত হয়ে যাইবে। বনি ইসরাইলে প্রশ্ন করে গরুটা কেমন হইবে, গরুর রংটা কেমন, লেঞ্জুরটা কেমন, ঠ্যাংটা কেমন, কেমন কি হইবে, খালি প্রশ্ন করিয়া করিয়া এমন কঠিন বানাই ফেলাইছে। আমার রাসূল বলে, ও সাহাবীরা আমার, তোমরা বেশি প্রশ্ন করবা না, কম প্রশ্ন করবা, কারণ বেশি প্রশ্ন করার কারণে বনি ইসরাইল জাতি কিন্তু ধ্বংস হয়ে গেছে। এই কথা যখন রাসূলের সাহাবীদের মাঝে বলছে, কেউ আর কোনো প্রশ্ন করে না, কোনো কিছুই জিগায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, কি রাগ করছো নাকি আমার সাথে? কিছুই তো জিগাও না, কেউ কোনো কথাই তো বলো না। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অনেক বেশি ভালোবাসি, নিজের জীবনের থেকে, মা থেকে, বাবা থেকে বেশি ভালোবাসি। গান সুবহানাল্লাহ। আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমরা আপনার কথা মেনে নিতে প্রস্তুত, কোনো এমন কোনো জিনিস আমরা করব না যেই কারণে আমরা ধ্বংস হয়ে যাব। সুতরাং আমরা কোনো প্রশ্ন করতে রাজি না। মদিনার নবী বলেন, না না না, তোমাদের যা প্রয়োজন সেগুলো জিজ্ঞেস করবা, অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন তোমরা আমার কাছে করবা না। প্রয়োজনীয় জিনিস উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করা জরুরত আছে না নাই? আপনি যদি এখন মাসালাগুলোকে নিজে নিজে একা একা মেনে নেন, একা একা বানাইয়া বানাইয়া আমল করেন, ভুলও তো হইতে পারে, কারণ কোরআন হাদিসের ইলম তো আপনার মধ্যে পরিপূর্ণ নাই। এই জন্য উলামায়ে কেরামদের কাছ থেকে সহিভাবে আদবের সাথে প্রশ্ন করে উত্তর নেওয়ার অধিকার আপনার আছে না নাই? আওয়াজ দিয়ে কোন? অবশ্যই আছে। উলামায়ে কেরাম থেকে প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও দুনিয়ার মানুষ, যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো যেগুলো তোমরা জানো না। আল্লাহ আদেশ দিয়ে দিয়েছে, যা জানো না যারা জানে তাদের থেকে জিজ্ঞেস করে নাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা আলার ভিতরে আয়াতটা বললেন, কদ আফলাহা মান তাযাক্কা, এই আয়াতটা শানে নুজুল হলো, কেন নাজিল হয়েছে জানেননি? সুন্দর একটা ঘটনা। আমরাও তো রাসূলকে মহব্বত করি, আর সাহাবায়ে কেরামও তো রাসূলকে মহব্বত করছে। কেমন মহব্বত করছে জানেন? আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল, আনসারী সাহাবী। মদিনায় তো, মক্কা থেকে মদিনায় আল্লাহর রাসূল হিজরত করে চলে গেছে। সেখানে যাওয়ার পর এক আনসারী সুন্দর একটা ঘর উঠাইছে, তার পাশে একজন ইহুদির ঘর ছিল। ইহুদি বলা হয় যারা ইতিপূর্বের বংশের অধিকারী, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের অনুসরণ করে, তার কিতাবের অনুসরণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাব আসার পর অন্যান্য সব ধর্ম রহিত হয়ে গেছে। তারপরও কিছু ইহুদি যারা দাবি করতে আমরা ঈসা আলাইহিস সালামের মাযহাব মানি, আমরা ঈসা আলাইহিস সালামের কিতাব মানি। কিন্তু আল্লাহর রাসূল বলছেন যে আমি আসার পরে অন্যান্য নবীদের সব শরীয়ত নতুনভাবে আমি নবীর কাছে আসছে, আমি যেভাবে বলবো সেভাবে মানার নামই হলো হেদায়েতের পথ, সেটাই হলো ইসলামের পথ। সুতরাং তোমরা ওই ধর্ম ছেড়ে দাও। ইহুদিরা মানলো না। ওই ইহুদির একটা গাছ ছিল, খেজুর গাছ। যেই খেজুর গাছটা একটু ঝুঁকানো ছিল ওই আনসারের দেওয়ালের ভিতরে, মানে বাড়ির একটা দেওয়াল দেওয়া, পাশেই খেজুর গাছটা, দেওয়ালটা ঝুঁকানো। খেজুর গাছটা বাতাস আসলে কিছু খেজুর, তাজা তাজা খেজুর আনসারের বাড়ির মধ্যে পড়ে। কথা বুঝতেছেন? আনসারের বাড়ির মধ্যে পড়ে। তো আনসারের 2-3টা ছোট্ট ছোট্ট বাচ্চা, এই বাচ্চারা ওই খেজুরগুলো উঠাই উঠাই টোকাই টোকাই খায়। 2-1টা খেজুরের কি বেশি দাম নাকি? কথা বলে না। আমাদের দেশে যেমন ধান যেমন অমূল্য, 2-3টা ধান অনেকগুলো, এক মুঠো ধান পড়ে থাকলেও কেউ ধরে না। তো সৌদি আরবেও খেজুরটা এমন ধানের মতোই, মানে ও দেশে খেজুরের শেষ নাই। আমরা যেমন ধান চাষ করি, তারাও সেই রকমেরই খেজুর চাষ করে। কথা বুঝতে পারছি? কিন্তু আমাদের দেশে কিছু ধান আছে দামি ধান, একটা পড়লে ওরা টোকাই উঠায়। কিছু ধান আছে মোটা ধান, এরপর হলো ওই যে পাইজাম ধান, বিভিন্ন ধান আছে না। তো খেজুরেরও কিছু নিয়ম কানুন আছে, কিছু খেজুর দামি, কিছু খেজুর একটু কম দামি। তো এই কথাটা যখন সে দেখলো ওই সাহাবীর সন্তানগুলা খেজুর 2-1টা উড়ে উড়েই খায়, ওই ইহুদির মাথা খারাপ হয়ে গেছে। ইহুদি প্রতিদিন ওই সাহাবীর সাথে ঝগড়া সৃষ্টি করে দেয়। বলে যে তুমি আমার গাছের থেকে কেন খেজুর খাইলা, তোমার সন্তান কেন খাইলো? এই পাশের যদি কোনো ঘরের পাশে আর একটা ঘর থাকে, প্রতিবেশী যদি জল্লাদ হয়, ওই প্রতিবেশীর পাশে থাকতে কি শান্তি আছে নাকি? কথা বলে না। যদি মুসল্লি যদি জালেম হয়, ইমাম শান্তি পাইবে? কথা বলে না।
একটা গেলি এইটার ভুল, হুজুর এইটা করলেন কে শান্তি আছে? তো অটোমেটিক আর থাকার সুযোগ দেয়। ইমাম যদি জালেম হয়, ইমাম কতক্ষণ হ্যার পাও ভুল ধরে, হ্যার হাতের ভুল ধরে, হ্যার টুপির ভুল ধরে, হ্যার মেসওয়াকের ভুল ধরে, মুসল্লি আর জীবন আর যদি আল্লাহ বাঁচাই এই মসজিদের পাড়া দিব না, কি কইবে না? তো জালেমের কাছে কোনো মানুষ শান্তি পায় না, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা সাধারণ ভুল, সেটা হলো আমার ঘরের দেওয়াল টপকাইয়া তার একটা গাছ আমার জায়গার ভিতরে, আমার জায়গা যদি উপর দিকে বাপি, আমার জায়গার মধ্যে আর খেজুর গাছটা পড়ছে, আর খেজুর গাছ থেকে বাতাস আসলে, সব সময় না, যখন একটু জোরে বাতাস চলে, দুই একটা খেজুর আসি আমার ঘরের উপরে পড়ে, আর আমার দুইটা নাবালেক সন্তান আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, ওরা উঠে খায়, এই খাওয়ানটা নিয়ে ও প্রতিদিন আমার সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, ওই ব্যক্তিকে ডাকো। কিন্তু ও যে মুনাফিক, ও যে ইহুদি, আল্লাহর রাসূল সেটা জানতেন না। আল্লাহর রাসূল তো এই যে বান্দারা বলে গায়েব জানে, তাহলে তো রাসূল অটোমেটিক জানতে ফেলাই, তো ঠিক কিনা? স্পষ্ট কিতাবে লেখছে, হাদিসের ভিতরে লেখছে, মদিনার নবী জানতেন না সে মুনাফিক, সে যে ইহুদি। আল্লাহর রাসূল বলে, তোমার আনসারী ভাই একটা দুইটা খেজুর খায়, তাতে তোমার সমস্যাটা কোথায়? কি বলছে? আনসারী ভাই, মানে বলছে এও মনে হয় মুমিন সাহাবী, এই জন্য বলছে তোমার আনসারী ভাই একটা দুইটা খেজুর খায়, তাতে সমস্যাটা কোথায়? তোমার কাছে আমি একটা ওয়াদা করলাম, এই দুই একটা খেজুরের বিনিময়ে আমি রাসূল তোমার সাথে ওয়াদা করলাম, জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের ব্যবস্থা আমি নবী করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর ইহুদির মাথা গরম হয়ে গেছে, মুনাফিকের মাথা গরম হয়ে গেছে, বলে যে আমি বাকিতে বিশ্বাসী না, এই মুহূর্তে যদি আপনি আমাকে খেজুর গাছ দেন তাহলে আমি অনুমতি দিব খেজুর খাওয়ার জন্য, এছাড়া বাকিতে আমি বিশ্বাসী না। কন্যা নাউজুবিল্লাহ। এত সুন্দর অফার পাওয়ার পরেও ওর কপালটা এমন পোড়া পড়ছে, ওই বান্দার কপালে হেদায়েত জোড়ে নাই। পাশে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ওসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত বাগান আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বাগানটা আমি এই ইহুদিকে দিয়ে দিলাম, এই মুনাফিককে দিয়ে দিলাম, আপনি আমার সাথে ওয়াদা করেন আমাকে একটা জান্নাতে গাছ দিবেন। কোন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অটোমেটিক নিয়ে নিলেন, অফার সিনাইয়া নিয়া মদিনার নবী বলে, ও দুনিয়ার মানুষ, দেখো ওসমান কেমন তাকওয়া অর্জন করেছে। আমি নবী বললাম একটা গাছের কথা, ওসমান তার সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই বাগানটা, সেইটা আমি নবীর সাথে ওয়াদাবদ্ধ হইয়া জান্নাতের গাছ কিনিয়ে নিছে। আর যারা কপাল পোড়া, এত রমজান পাওয়ার পরেও, এত সুন্দর দিন পাওয়ার পরেও তারা ইবাদত করার জন্য প্রস্তুত না, ঠিক কিনা? ওই ইহুদি যেমন, ওই নাস্তিক যেমন, ওই বেঈমান যেমন, ওই মুনাফিক যেমন নিজের জীবনকে ধ্বংস করেছে, এই রমজানকে যারা পাইলো কিন্তু আল্লাহর হুকুম ঠিক মতো মানতে পারলো না, আমি মনে করি হাদিসের সাথে রেফারেন্সটা নিয়া আমিও মনে করি ওই বান্দার জীবনটাও এমন ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? কি আমার নিজের থেকে বলছি? কথা বলে না, আমার নিজের থেকে বললাম নাকি হাদিসের রেফারেন্স টানলাম? যদি কারো প্রয়োজন হয় চলেন রুমে, চলেন বয়ানের পরে যাইবেন, রুমের ভিতরে কিতাব খুলে দিব, যদি পড়ার যোগ্যতা থাকে দেখবেন হাদিসে কি লেখছে। ব্যাখ্যা বিশ্লেষণে মুফাসসিরিনে কেরাম স্পষ্ট ব্যাখ্যা বলে দিছে, এই হাদিসের রেফারেন্সই কোনো বান্দা নামাজ পড়ে কিন্তু গুনাহ করে, সে ওই মুনাফিকের মতো, সে একটা নামাজের অফার পাইলো কিন্তু তারপরেও গুনাহ করতেছে। যেই বান্দা দান করার একটা ফুরসত পাইলো, দান করার মতো একটা গুরুত্বপূর্ণ নিয়ামত পাইলো, তারপর হারা দেশ বললে বেলাইলো, সেজন্য ওই মুনাফিকের মতো একটা উস্কানিমূলক কথা বললে তার দানটাকে নষ্ট করে দিল। মদিনার নবী বলেন, যে দান করিয়ে মানুষের কাছে প্রচার করে তার দান অটোমেটিক আল্লাহ বাতিল করে দেয়। যে মানুষকে সঠিক পথে ডাকিয়া অহংকার করিয়া বলে আমি একজন অমুক, সেই বান্দাও আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী সে মুনাফিকের কাতারে চলে যায়। কোন আলেম যদি বলে আমি এইটা করছি, ওইটা করছি, আমি অমুক করছি, তুমুক করছি, ওই বান্দার অন্তরের ভিতরেও একটা অহংকার চলে আসছে। আর যার মধ্যে অহংকার আসবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, এই অহংকার হলো আল্লাহর চাদর, অহংকার ধরে যে টান দিবে সেজন্য আল্লাহর চাদর দরিয়া টান দিল। যে আল্লাহর চাদর দরিয়া টান দিবে তাকে আল্লাহ জাহান্নাম ছাড়া আর কোনো জায়গায় পৌঁছাইবেন না, ঠিক কিনা? এজন্য মুমিন মুসলমান তাকওয়া অর্জন করার মাস হলো রমজান। এই রমজান যাওয়ার পর কি তাকওয়া ছেড়ে দিবেন নাকি? কথা বলে না। রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রমজান শেষ, নামাজও শেষ নাকি? কথা বলে না, শেষ না। আজকে থেকে নিয়ত করবেন এই রমজান শেষ। আজকে জুমাতুল বেদা, মানে রমজানের সর্বশেষ জুমা আজকে শেষ। এরপরে আর জুমা সামনে পাইবেন নাকি পাইবেন না এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, অনেক আল্লাহর বান্দারা আছেন রমজানের কারণে অনেক পরিবর্তন হয়ে গেছে। রমজানের কারণে ওই বান্দা মানুষকে গালি দিত, গালি দেয় না, নামাজ পড়তো না, নামাজ পড়ে। এইটাকে আল্লাহর হস্তে আল্লাহর জন্য ধরে রাখবেন ইনশাআল্লাহ। তো এর আছেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবেন, আল্লাহর হুকুম মেনে চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন।
তো বলতেছিলাম আল্লাহর রাসূলের এক সাহাবী এরকম আসছে, আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক গুনার মধ্যে লিপ্ত, আমার এমন কোনো গুনাহ নাই যা আমি করি না। জিনা করি, মদ খাই, ব্যভিচার করি, মিথ্যা বলি, সুদ খাই, ঘুষ খাই, সব কিছু করি গো রাসূল, কিন্তু একসাথে সব গুনাহ ছাড়া আমার পক্ষে সম্ভব না। আমার একটা গুনাহ ছাড়তে বলেন, আমি আপনার কথা মেনে নিব। মদিনার নবী রাগ হইলেন না, কিছু বললেন না, বলে বসো, ঠিক আছে, শোনো, তোমাকে একটা আদেশ দেই, আমি নবী হিসেবে তুমি যেহেতু আমার কাছে পরামর্শ নিতে আসছো, একটা গুনাহ ছাড়বা, সেটার নাম হলো মিথ্যা বলা। কোন সুবহানাল্লাহ। মিথ্যা বললে মানুষ ধ্বংস হয়ে যায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়। মদিনার নবী বলে, ও সাহাবী আমার, তুমি তো আমার সাহাবী, ঠিক আছে, কিন্তু গুনাহ করো, এটার জন্য একটা ট্রিটমেন্ট নিতে আমার কাছে আসছো। শোনো, তাইলে তোমার কাছে আমি একটা আদেশ দিয়ে দিলাম, তুমি কোনোদিন মিথ্যা বলবা না। সাহাবী খুশি হয়ে গেছে, হাই হাই, এত সুন্দর ছোট্ট একটা জিনিস, আমি তো এর থেকে বড় গুনাহই করি, জিনা করি, বিভিন্ন মদ খাই, আল্লাহর রাসূল আমারে ওগুলো কিছুই ছাড়তে বলে নাই, বলছে মিথ্যা বলবা না। সাহাবী রাসূলের থেকে ওষুধ নিয়ে সামনে আগাইতেছে, যাওয়ার পরে মদিনার নবীর এই সাহাবী যখন মদ খাওয়ার জন্য নিজের ঘরের মধ্যে দরজাটারে বন্ধ করিয়া মদ খাওয়ার জন্য গ্লাস মিলাস লইয়া বইছে, এমন সময় মদ হাতে নিবে, এমন সময় দিলের ভিতরে একটা নাড়া দিছে, হায় হায়, আমি তো রাসূলের সাথে বলছি আমি মিথ্যা বলবো না। আমি মদ খাইয়া যখন বাহিরে যাইব, এই মদের ঘেরান তো কয়েকজনে অবশ্যই পাইবে। আমার চেহারা দেখে, আমার চক্ষু দেখিয়া, আমার কথাবার্তার ডাইস দেখিয়া বুঝবে যে তুই মদ খাইছো। যদি জিগায়, ওই আব্দুল্লাহ, মদ খাইছো নাকি, আমি তো মিথ্যা বলতে পারবো না, বলবো হ মদ খাইছি। আর মদ খাইলে যে শাস্তি, 100টা দৌড়া, 80টা পিডান, এই পিডান তো আমি জীবনেও সহ্য করতে পারবো না। সাথে সাথে বলে, আমি মিথ্যাও বলবো না, মদও খাইব না। কোন সুবহানাল্লাহ। মিথ্যা ছাড়ছে, আল্লাহ মদ থেকে ওরে হেফাজত করছে। 2 নম্বরে যাইতেছে হঠাৎ করে এক সুন্দরী মেয়ে সামনে পড়ে গেছে, মনে বড় চাইছে মেয়েটার সাথে মনের ইচ্ছাগুলো পূরণ করবে। হঠাৎ করে মেয়েটার সাথে কথাবার্তা কনফার্ম হয়ে গেল, মেয়ের সাথে কাজকর্ম শুরু করতে যাইবে, এমন সময় টেনশনে পড়ে গেছে, হাই হাই, আমি এই ঘর থেকে বের হইনি তো কিছু মানুষ অবশ্যই আমাকে দেখবে, দেখে বলবে কোথায় গেছিলা আব্দুল্লাহ। তখন তো বলতে গেছিলাম জেনা করতে। এই জেনার যে শাস্তি, আমাকে তো ওই রজম মারিয়া ফালাইবে, এই রজম তো আমি সহ্য করতে পারবো না। সুতরাং জেনা করারও সুযোগ নাই, মিথ্যা বলারও সুযোগ নাই। সুবহানাল্লাহ। 3 নম্বরে বান্দা আরো গুনার দিকে যাইতেছে, আর আল্লাহর রাসূলের এই একটা কথা মনে পড়তেছে, আমি মিথ্যা বলতে পারবো না, আমি জীবনে মিথ্যাও বলবো না, আর কোনোদিন আল্লাহর নাফরমানিও করব না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিলে একটা কথার মাধ্যমে হেদায়েত দিতে পারে কি পারেন না। অনেক বান্দার আছে কোরআন পড়িয়া একদম শেষ করিয়া ফেলাইছে, কোরআনের অনেক বড় বড় তাফসীর পড়িয়া নাস্তিক হইয়া গেছে। এই জন্য মাওলার কাছে বেশি বেশি হেদায়েত চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সরল সঠিক পথের মধ্যে রাখেন, আয় আল্লাহ আমাকে গোমরা করিয়েন না, আয় আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হইয়া আমাকে আপনার রাস্তা থেকে দূরে সরাইয়া দিয়েন না গো মালিক। আল্লাহর কাছে একটু কান্না করিয়া আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আমার মাওলার কাছে যদি দোয়া চান, আমার আল্লাহ আপনার দোয়াকে অবশ্যই কবুল করিয়া নেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর কাছে মাপ চাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এই দুনিয়ার ভিতরে আমরা এমন এক পর্যায়ে আছি, আমরা দুনিয়াটাকে আসল মাকসাদ বানাই নিছি। দুনিয়াটা যে একটা স্বপ্ন, সেটা বুঝে আসে না। দুনিয়াটা একটা স্বপ্ন, মৃত্যুবরণ করলেই স্বপ্ন ভেঙে যাবে। কারণ আসল জিন্দেগি কোথায়? মরার পরে, ঠিক কিনা? কথা বলে না, মরার পরে না আসল জিন্দেগি। এবার একটা ঘটনা রাখছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, শব্দ করে হাসতে মানা, সুন্দর একটা ঘটনা লাগছে। ঘটনাটা যারা মুরব্বী আছেন একটু মেহেরবানি করে বুঝে দেখবেন, যদিও ঘটনাটা একটু অন্যরকম ব্যতিক্রম ধর্মী, কিন্তু এটার দ্বারা অনেক বেশি ফজিলত এবং শিক্ষা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সত্যিকারের উত্তরসূরি ছিল হযরত মাওলানা হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। উনি কিতাবের মধ্যে লিখছে, এক আল্লাহর বান্দা প্রতিদিন একদম বিবাহ করার পরেও প্রতিদিন ওই বিছানায় প্রস্রাব করত। স্বপ্ন দেখেন, আমরা দুনিয়ার ভিতরে আছি, স্বপ্নে আছি। স্বপ্নটারে যদি আমরা স্বপ্ন মনে করি তাহলে টেনশন হয় না, কিন্তু আমরা এটাকে মনে করি আসল জায়গা। আসল জায়গা মনে না করলে মানুষের প্রতি জুলুম করে কেউ, কথা বলে না।
যদি এটাকে আসলে মনে না করতাম, যতদূর সম্ভব নিজেকে বিনয়ের সাথে চলাইতে পারতাম, ঠিক কিনা? কোনো মানুষকে ঠকাইতাম না, কোনো মানুষের সাথে গাদ্দারি করতাম না, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহারও করতাম না, প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করে চলতাম, ঠিক কিনা? এটার যদি ভালো মনে করতাম আর দুনিয়াটারে যদি আমার নিজের মনে করি, তখন যা মনে চায় তাই করতে আমার কোনো দ্বিধাবোধ থাকবে না। ওই আল্লাহর বান্দাও প্রতিদিন রাতে ওই খাতার মধ্যে প্রস্রাব করে, বউ প্রতিদিন কষ্ট করে ধোয়। একদিন জিজ্ঞেস করলো স্বামী আমার, এগুলো কি আপনি প্রতিদিন বিছানার ভিতরে প্রস্রাব করেন? এগুলো তো মানা যায় না, আমরা এমনি গরিব মানুষ, আপনি প্রতিদিন এগুলো করেন। বলে যে আমি করি না, শয়তানে আমারে করায়, প্রতিদিন জিনে করায়। জিনে আসি আমারে বলে চলো ঘুরতে চলো। আমি যখন ঘোরার জন্য উদ্বুদ্ধ হই তখন বলে প্রস্রাব করিয়ে নাও, কারণ ঘুরতে গেলে তো আর প্রস্রাব করা যাইবে না। কি কয়? ঘুরতে গেলে তো প্রস্রাব করার সুযোগ নেই, আগে প্রস্রাব করিয়ে নে। আমি যখন তার সাথে ঘুরতে বের হই, রাস্তার পাশে বসিয়া প্রস্রাব করি, কতক্ষণ পর প্রস্রাব করতে দেরি দেখি ভিজা সব নষ্ট হয়ে গেছে। আমি বুঝিয়া ফেলি যে আমার বিছানার ভিতরে প্রস্রাব পড়ে গেছে। বিবি ডাক দিয়া বলে, আমি জানি জিনটা হলো সবচাইতে টাকাওয়ালা, পয়সাওয়ালা। আপনি জিনের কাছে বলবেন, যখনই বলবে ঘুরতে চলো, আপনি বলবেন না না আগে টাকা দাও, টাকা ছাড়া ঘুইরা মজা নাই, ঠিক কিনা? বলে যে ঘুইরা মজা নাই, টাকা লাগবে, টাকা। পরের দিন ঘুমাইছে, রাত্রবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে হঠাৎ করে জিন আসছে, জিন আসিয়া বলে চলো ঘুরতে চলো। বলে যে না না এই হুদাতে ঘুরে মজা নাই, টাকা দাও, টাকা দাও। টাকা, চলো তাহলে টাকা নাও। বড় এক রাজদরবারে নিয়ে গেছে, নিয়া বড় একটা টাকার গাঠি মাথার উপরে দিয়ে বলে চলো। এত ওজন, ওজনের চড়ে মাথায় লইছে, গিয়ে দিছে, পায়খানা কইরে দিছে। পায়খানা করার পর ঘুম ভেঙে গেছে, হায় হায়, দেখে যে বিছানা পুরা প্রস্রাব পায়খানায় মাখা। ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছে। বলে যে বিবি ডাক দিয়ে গেলেন, প্রতিদিন প্রস্তাব করতেন, আজকে দিয়ে পুরো বিছানা একদম পায়খানায় মাইকে ফেলাইছেন। বলে যে কথা শুনে এলো আগে, এত রাগ ওকা। আমি গেলাম শয়তানের সাথে, ওই জিনের বাচ্চার সাথে গেলাম। যাওয়ার পরে দেখলাম বড় এক টাকার গাঠি আমার মাথায় দিছে, এত ভারের সরে আমার পায়খানা বের হইয়া গেছে, ঘুম ভাঙ্গিয়া গেছে। ভাঙ্গার পরে দেখে এই দুনিয়া আসল দুনিয়া না, আসল দুনিয়া হলো ঘুম ভাঙ্গার পর দেখে সব লেপটাইয়া নষ্ট হইয়া রয়েছে। ও দুনিয়ার মুসলমান, যদিও ঘটনাটা হাসির ঘটনা, কিন্তু বুঝবেন যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, এই দুনিয়া থেকে যখন চলে যাবেন, তখন বুঝবেন কোন পায়খানার মধ্যে দৌড়াইতেছিলেন, কোন প্রস্রাবের মধ্যে এতদিন শুইয়াছিলেন, নামাজ ছাড়িয়া কোথায় শুইয়াছিলেন। চেহারা তো ভালোই দেখায়, ঘুমাইতে ঘুমাইতে ফুলিয়া গেছে, খানা খাইতে খাইতে চেহারা ফুলিয়া গেছে। কোথায় ফুলেছে? মৃত্যুর পরে ওই কবর কিন্তু সুন্দর চেহারা দেখবে না, ওই কবর কিন্তু আপনার টাকা পয়সা কিছুই দেখবে না, ওই কবর কিন্তু আপনার জন্য বড় ভয়ঙ্কর রূপ হয়ে যাবে। মদিনার নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। একজন বড় বাদশা হঠাৎ করে মজলিসের মধ্যে বসা অবস্থায় আশেপাশে বড় বড় সুন্দর সুন্দর বাতি জ্বালানো, একটা বাতাস আসিয়া আস্তে করে সব বাতিগুলোরে নিভাইয়া দিছে। আগের জমানায় তো আমরাও কপি ব্যবহার করছি, নাকি ল্যাম্প ব্যবহার করছি। কারেন্ট তো আপনার এলাকায় কবে এসে জানি না, আমার এলাকায় আমি নিজে কারেন্ট দেখছি, কফি কেরাসিন তেল দিয়ে আমরা কফি জ্বালাইতাম। এই জমানাটায় যখন বড় বন্যা ছাড়তে হেরিকেন শুদ্ধ নিভবে যাইতো, ঠিক কিনা? কথা বলেন, নিভতে না, হেরিকেনও নিভবে যাইতো, চিতার মধ্যে দেয়া বাতাস বিক্ষে নিভবে যাইতো। তো বড় বাচ্চার দরবার, ছোট ছোট কপি, বড় বড় ল্যাম্প জ্বালানো। হঠাৎ বড় বাতাস আসিয়া সব ল্যাম্প তারে নিবাই দিয়া রাজপ্রসাদটার একটা অন্ধকার বানাই ফেলাইছে। রাজা বলে, আমি নিজের চেহারাটাকেও দেখতে পারিনি, এত অন্ধকার। অটোমেটিক আল্লাহ এই অন্ধকার দিয়ে দিলের ভিতরে একটা নাড়া দিছে। বলে যে হায় হায়, এই জমিনের ভিতরে এত অন্ধকার, মরার পরে আমার কি হবে? আমি যদি আল্লাহকে না মানিয়া কবরে যাই, ওই কবরে তো আমার মাওলা ছাড়া আর কেউ থাকবে না। টেনশনে চেহারার ভিতরে একটা মুমূর্ষ অবস্থা ভাব। সকালবেলা রাজদরবারে মসনদে বসছে, কিন্তু চেহারার ভিতরে কোনো মজা নাই। সব মানুষগুলো তাকাই তাকাই দেখে বাদশা বড় চিন্তিত, কিন্তু কেউ সাহস পায় না। হুজুর আপনার কি হয়েছে একটু বলেন। কেউ সাহসে জিজ্ঞেস করে না। একজন হিন্দু ছোট্ট বালক ছিল বাসি, তার রাজদরবারে একজন কর্মচারী ডাক দিয়ে বলে, বাদশাহ একটু বলবেন আপনার চেহারার ভিতরে এত কষ্ট কিসের, এত চিন্তা কিসের? বাদশাহ ডাক দিয়ে বলে, এ সন্তান শোনো, আমি আজকে সকাল রাত্রেবেলা ঘরের মধ্যে বসা ছিলাম, হঠাৎ করে বন্যায় আমার ঘরটার ভিতর থেকে সব আলো অন্ধকার হয়ে গেছে। আমি ভয়ে আছি, মরার পরে আমার কবরটা কি হবে? ওই হিন্দু বাচ্চা ডাক দিয়ে কয়, কি জানেননি? বলে যে আপনি বলেন তো আপনার নবী কয়দিন জমিনে বাঁচছে?
আপনার নবী কতদিন হায়াত পাইছে? বলে যে 63 বছর। বলে 63 বছর হায়াত পাইয়া দুনিয়াটার কি হালত করে দিছে, আইয়ামে জাহিলিয়াতের যুগে কি আলোকিত করে দিছে। লক্ষ কোটি কোটি মানুষ মদিনার নবীর দেখে নাই, কিন্তু মদিনার নবীর একটা সুন্নাত, খেজুর খাইয়ে ইফতার করা সুন্নাত, এটার প্রতি আশিক হইয়া সব মানুষ আগে খেজুর দিয়ে ইফতার খায়, ঠিক কি না? খায় কি খায় না? অবশ্যই খায়। কেন খায়? খেজুরের মধ্যে মজা বেশি নাকি? না না, জানে, হুজুরদের থেকে শুনছে, হাদিসের মধ্যে শুনছে খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, এই জন্য মদিনার নবী করছে, এই জন্য করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনটারে আলোকিত করিয়া গেছে। ওই হিন্দু ডাক দিয়ে বলে, হুজুর আপনার নবী যদি 63 বছর এই পৃথিবীটারে এত সুন্দর করতে পারে, বলেন আপনার নবী ইন্তেকাল করছে কয় বছর হইছে? বলে যে আমার নবী তো ইন্তেকাল করছে কমসে কম 800 থেকে 900 বছর হয়ে গেছে। বলে যে এত বছর হয়ে গেছে, যেই ব্যক্তি 63 বছরের জমিনের আলো পাল্টাই দিতে পারে, অন্ধকারকে আলোকিত করে দিতে পারে, ওই মাটির নিচে এই 800 বছর মধ্যে ওই মাটির নিচটাকে সে অন্ধকারকে আলোকিত করে দিছে। বলেন সুবহানাল্লাহ। 63 বছরে যে মহিলারা রাস্তা দিয়ে যাইলে পেট ফাইরা দেখতো, ছেলে না মেয়ে বাজি ধরতো, যে ব্যক্তিরা জীবন্ত মেয়েকে কবর দিয়ে হত্যা করে ফেলতো, সেই আদর্শকে নষ্ট করিয়া যেই নবী 63 বছরে এত সুন্দর ব্যবস্থাপনা করছেন, সেই নবী যদি 800 বছর মাটির নিচে দেয়, অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে আমি হিন্দু বললাম, আপনার নবী মাটির নিচটাকে একদম নূরান্বিত করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? শর্ত কি মুমিন? শর্ত হলো 1 নাম্বার শর্ত, মদিনার নবীর যে সুন্নাত, সেই সুন্নাত নিয়ে যদি কবরে যাও, দেখবা কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। মদিনার নবীর যে আদর্শ, দাড়ি নামক আদর্শ নিয়ে যদি কবরে যাও, কবরটা দেখবা জান্নাতের বাগান হয়ে গেছে। মদিনার নবীর আদর্শ 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা বলা, দিন নিয়ে চলা, ইসলাম নিয়ে চলা, মানুষের প্রতি ইহসান করা, মানুষের প্রতি ইনসাফ করা, জুলুম না করা, এগুলা নিয়ে যদি কবরে যাইতে পারো, খোদার কসম করে বলি বান্দা, কবরটাও তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাইবে, ঠিক কি না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা আমি নবীর আদর্শ অনুযায়ী দুনিয়া থেকে বিদায় নিবে, আমি নবী তাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান, এই রমজান তো চলিয়া যাইতেছে, রমজান চলিয়া গেলে আপনার জন্য আমলটাও শেষ না হইয়া যায়। একটু ভয় নিয়ে চলবেন, একটু মোহাব্বত নিয়ে চলবেন, আল্লাহর ভালোবাসা নিয়ে চলবেন, দেখবেন আল্লাহ আপনাকে দুনিয়াতেও সম্মানের খানা খাওয়াইবে, আখিরাতেও আপনার জন্য সুন্দর ব্যবস্থাপনা থাকবে, ঠিক কিনা? এই জন্য রমজান আজকে এই শেষ জুমা, এরপরে আমাদের ঈদের নামাজের একটা আলোচনা, সেটাও আজকে টাইম আপনারা পরামর্শ করে কয়টা ঈদের নামাজ দিলে ভালো হয় সেইটাও ঠিক করবেন। সাথে সাথে আমাদের এই যে রমজানটাকে এত গুরুত্বের সাথে নিতে হবে। এই শবে বরাতের রাত, শবে কদর গেছে কালকে না, আবার কালকে আসতেছে, কালকে রাত্রে আবার শবে কদর আসতেছে, 29 রাত্র। এই রাত্রটা আপনারা ইবাদত করবেন। যেভাবে আমরা 27 রাত্রে ইবাদত করছি, একইভাবে ওই রাতে ইবাদত করব। আমরা যদি শুধু 27 রাতটাকে গুরুত্ব দেই, অন্যান্য রাতগুলোরে ছেড়ে দেই, আল্লাহ যদি চায় অন্য রাইতেও শবে কদর হয়ে যাইতে পারে, কি পারে না? হয়ে যাইতে পারে। এই জন্য যেন মিস না হয়। আর 2-3 দিন তো আছে আল্লাহর জন্য। কারা কারা এই 2-3 দিনকে আল্লাহর জন্য কাজে লাগাবেন? হাত জাগান। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আর একটা আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, যেহেতু আমাদের নামাজ যেটাই হোক, আপনারা মেহেরবানি করে একটু আগে আগে আসবেন। ঈদের দিন কয়েকটা সুন্নাত আছে। সুন্নাত হলো মিষ্টি মুখ করিয়ে আসা, এরপর আগে আগে মসজিদে আসা, জিকিরে ফিকিরে আসা, গোসল করে আসা, সুন্দর খুশবু লাগাই আসা। এমন কোনো পারফিউম ব্যবহার করবেন না যেগুলোর ভিতরে অ্যালকোহল আছে। হ্যাঁ, আতর ব্যবহার করা ভালো। আতর ব্যবহার করে এমন একটা সুন্দর আপনি সুন্নত হিসেবে করলেন, কিন্তু সেটা গুণ হয়ে গেল। অনেক পারফিউমের ভিতরে শুকরের চর্বি থাকে, যাতে ঘ্রাণটা অনেক সময় থাকে। এই জন্য একটা চর্বি ব্যবহার করা হয়। এই চর্বিটা ব্যবহার করে যদি আপনি পোশাকে মারেন, ওই পোশাকটা নাপাক হয়ে গেছে, তাইলে আপনারা ওই পোশাক দিয়ে নামাজও হইল না, ঈদও হইল না, কিছুই হইল না। আপনি তো খুশি আল্লাহ আল্লাহ যে সব হয়ে গেছে, সব হয়ে গেছে। ছোট্ট একটা ঘটনা বললে শেষ করি, একটুখানি বলি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর নাম শুনছেন আপনারা? এইটার ভিত্তিতেই বলতেছি ঘটনাটা। উনি একবার হজে যাইতেছে। হজে যাওয়ার পর আগে তো হাঁটতে যাইতো সবাই, হাঁটতে 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 বড় কাফেলা, যেহেতু বড় পীর, তার সাথে তো বড় অনেক লোক থাকবে। এই কিছুদিন আগে দেখলাম চরমনার পীর সাহেব উমরা হজে গেছে। ওর বাবা পিছনে দল বল, এই মক্কার মধ্যেও দল বলের শেষ নাই। উমুক জায়গায় বয় যাই দেই, অনেক ভক্তবিন্দু দেখা করে, বিভিন্ন যে দলের হোক। সার্সিনের পীর সাহেব হজে গেছে, এই পিছনে অনেক সিরিয়াল চলতেছে। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিও যাইতেছেন, তার সাথে অনেক ভক্তবিন্দু। হজরতে রাত্রে একটা জায়গায় তাবু গাড়ছে। তাবু গাড়ার পর রাত্রে ঘুমাইছে, শাশরাইতে উঠিয়া তাহাজ্জুদের জন্য উঠছে। উঠিয়া উজু করছে, উজু করার পর তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করিয়া বসছে। এমন সময় উপর দিক থেকে আওয়াজ আসছে, ইয়া আব্দুল কাদের, তোমারা হজ কবুল হো গিয়া।
ऊपर থেকে কি আইছে? এলান আইছে, ইয়া আব্দুল কাদের, হে আব্দুল কাদের, তোমারা হজ কবুল হো গিয়া, তোমার হজ তো কবুল হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুধু পীর না, শুধু আল্লাহওয়ালা না, বড় একজন বিখ্যাত আলেম। বলেন সুবহানাল্লাহ। হযরত বলে টেনশনে পড়ে গেছে, হায় হায়, সাফা মারওয়া তাওয়াফ করলাম না, এই বাইতুল্লাহ জিয়ারত করলাম না, এই যে মদিনায় গেলাম না, কত কিছুই করি নাই, এর মধ্যে আমার হজ কবুল হয়ে গেল। খাইছে তো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সন্দেহ যেই জিনিসে হইবে ইস্তেগফারটা পড়বেন ইনশাআল্লাহ। যেই জিনিসে সন্দেহ হইবে, টাকা নিতেছেন একজনের থেকে, মনে হইছে হায় হায় টাকাটার মধ্যে মনে কোনো সমস্যা, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ, এই মনে মনে করেন আল্লাহ এই টাকার মধ্যে যদি অকল্যাণ থাকে আমার হেফাজত করেন। দেখবেন আপনার দিলের ভিতরে এমন আল্লাহ প্রশান্তি দিয়েছে, ওই টাকার প্রতি কোনো মোহাব্বতই নেই, আল্লাহ আপনাদের সব থেকে হেফাজত করবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই তাওবাটা পড়লেন, সাথে সাথে দেখে একটা ঠ্যাঙ্গা নিয়া, একটা তসবিহ হাতে নিয়া, পাগড়ি পট্টা বাঁধা একজন আল্লাহর ওলি সামনে আসি বলে, আব্দুল কাদের তোমার এলেম তোমাকে বাঁচাইয়া দিছে। কন্যা উযুবিল্লাহ। ওই এলেমে বাঁচাইতে পারে? কত আলেম ধ্বংস হয়ে গেছে, কত আলেম কত কিছু করতেছে, এলেমে কাউকে বাঁচাইতে পারে না। আল্লাহর মোহাব্বত আর তাকওয়া ছাড়া কোনো কিছুই মানুষকে হেদায়েতের পথে আনতে পারে না, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ধ্বংস হোক তোর উপর, আল্লাহ লানত করুক, আমি তো আমার এলেমে বাঁচি নাই, বরং আমার আল্লাহ আমাকে বাঁচাইছি। এই শয়তান এখন ডাক দিয়ে বলে, আরে আব্দুল কাদের, তোমার মতো তোমার আগে কমসে কম 1000 আবেদকে আমি এভাবে এলান দিয়ে দিয়া ওই হোগার উপর থাপ্পড় দেওয়াইতে দেওয়াইতে পাঠাই দিছি। ওরা খুশিতে খুশিতে নাচতে নাচতে ঘোড়া লইয়া দৌড়ায় আর বলে আল্লাহর পক্ষ থেকে এলাম আসছে, আমার হজ কবুল হয়ে গেছে। মক্কার ধারে কাছে আমি পৌঁছতে দেই নাই, 1000 আবেদ কিভাবে ধ্বংস করে দিছি। নাউজুবিল্লাহ। কথা বলছেন, আলেম হইলে কি লাভ? এরপরে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম নিয়ে ইবাদতের জন্য সামনে আগাই গেছে। আমিও যেটা আপনাদের বোঝানোর জন্য বলছি, এই যে স্প্রেটা ব্যবহার করেন সুন্নত হিসেবে, সওয়াব হইবে, ঘেরান দিলে এমন এমন ঘেরান দিলেন যেটার ভিতরে ওই অ্যালকোহল মিশাইন না, যেটার ভিতরে একটা শুকরের চর্বির একটা বিষয় মিশাইন না। তো এই জন্য খেয়াল করবেন, দেখবেন অনেক স্প্রের নিচে লেখা থাকে নো অ্যালকোহল, এগুলো দেখে দেখে কিনবেন। আল্লাহর রহমতে আশা করি তাইলে আর আপনার ওই গুনাহটা হবে না। আপনি যে এই সওয়াবের নিয়তে খুশবুটা ব্যবহার করতেছেন, অবশ্যই আপনার এই খুশবু ব্যবহারের কারণেও আপনার আমল নামায় আল্লাহ সওয়াব দিবেই দিবে ইনশাআল্লাহ।